আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কুল লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি বা কটূক্তির শাস্তি বা হুকুম, শরীয়তের ফয়সালা কি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের প্রাণাধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জান, আমাদের প্রাণ এবং আমাদের ঈমান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বা ওনার ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের থাকতে হবে অনেক অনেক বেশি সতর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো শব্দ চয়নের ক্ষেত্রে অসতর্কতা অবলম্বন করলে সেক্ষেত্রে বেয়াদবি হয়ে যেতে পারে। তাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেয়াদবির হুকুম কি এবং শরীয়তের ফয়সালা কি, এই গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। বিস্তারিত আলোচনা করবার জন্যে আজ আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের স্টুডিওতে আপনাদের সকলের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি মোহতারাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়নের ক্ষেত্রে অসতর্কতা বা বেয়াদবির যে হুকুম, এটা নিয়ে আমরা আপনার কাছে আলোচনা শুনব। প্রথমে কোরআনের দৃষ্টিভঙ্গি জানবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা নিয়ে আমাদের কাছে কিভাবে এক্সপ্লেইন করেছেন সেটা নিয়ে বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয়টি প্রতিটা মুসলমানের জন্য এবং প্রতিটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সকল সৃষ্টির ঊর্ধ্বে এবং এই সম্মান দিয়েছেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। সে কারণেই যেহেতু সকল সৃষ্টির ঊর্ধ্বে, সে কারণে সকল সৃষ্টির জন্য যত শ্রদ্ধা, যত ভালোবাসা, যত সম্মান, তার চেয়ে বেশি হতে হবে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা এটাও সৃষ্টির সবার চেয়ে বেশি থাকতে হবে এবং এটাই ঈমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসে আমরা দেখতে পাই, সে কথাটি এসেছে সহিহ বুখারী শরীফে এসেছে, আরও অনেক কিতাবের মধ্যে এসেছে যে নবীকে সব কিছু থেকে যদি বেশি মহব্বত করা না যায় তাহলে ঈমানদার হওয়া যাবে না। জি, তাহলে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা, সম্মান হবে সর্বোচ্চ সম্মান। এই দুটাকে যদি আমরা একসাথে যোগ করে দেখি তাহলে রেজাল্ট বের হয় যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো তার কোনো দোষ ত্রুটি থাকলেও আমার চোখে পড়বে না। রাইট। জি, যদি থাকেও তারপরও চোখে পড়বে না। ভালোবাসা যদি সর্বোচ্চ ভালোবাসা হয়, জি, সম্মান যদি সর্বোচ্চ সম্মান হয়, তাহলে তার কোনো দোষ ত্রুটি বলার কোনো প্রশ্নই আসে না। কথায়, কাজে, আচরণে তার অসম্মান হয় সেরকম কোনো জিনিস প্রশ্নই আসে না, যেহেতু সম্মানটা হবে সর্বোচ্চ সম্মান। দোষ ত্রুটি থাকলেও, যেটা বললাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটাও প্রযোজ্য না, কারণ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদতেই কোনো ত্রুটি নেই। রাইট। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুনাজ্জাহু খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আপনি সৃষ্ট হয়েছেন সকল আয়েব ত্রুটি থেকে মুক্ত হয়ে। সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ লিখেছেন
যে মুনাজ্জাহুন আন শরীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনে ফিহি গায়রু মুনকাসিমি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যে সম্মান দিয়েছেন এটা অবিভক্ত, অর্থাৎ এরকম সম্মান মর্যাদা আর সৌন্দর্য অন্য কাউকে দেওয়া হয়নি। সুন্দরের সর্বোচ্চ সুন্দর, মর্যাদার সর্বোচ্চ মর্যাদায়, তারপরে পরিপূর্ণতায় সর্বোচ্চ শিখরে যিনি, ভালোবাসার সবচেয়ে বেশি ভালোবাসার দাবি রাখেন যিনি, এবং তার যদি ত্রুটি বিচ্যুতি থাকেও কারো মধ্যে, ভালোবাসা এবং সম্মান যদি সর্বোচ্চ বলা যাবে না, আর নবীর মধ্যে তো কোনো ত্রুটি নেই। জি। এবং ত্রুটি নাই বলেই কোরআনে কারিমে হাদিস শরীফে নবীর নাম রাখা হয়েছে মোহাম্মদ। এটা নোক্তাবিহীন। জি। মোহাম্মদ শব্দের মধ্যে কোনো নোক্তা নেই। নোক্তা মানে হলো দাগ। রাইট। জি। নোক্তা মানে দাগ। বার নিচে এক নোক্তা আছে, তার উপরে দুই নোক্তা আছে, মানে দুইটা দাগ দিয়ে দিলাম আমি, বার নিচে একটা দাগ দিয়ে দিলাম। নবীজির নাম মোবারক এমনভাবে চুজ করা হয়েছে, মোহাম্মদ বলি আর আহমদ বলি, দুটার মধ্যে কোনোটার মধ্যেই কোনো নোক্তা নাই। আল্লাহর নামের মধ্যেও নোক্তা নাই, নিদাগ। আল্লাহ যেমন আপন জাত এবং সিফাতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, খালেক। নবীজিও এমন মাখলুক যার মধ্যে কোনো দোষ ত্রুটি, কোনো দাগ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেননি, এবং সে কারণে নবীজির পবিত্র নাম মোবারক দাগহীন নাম রেখেছেন। যখন দাগই নাই, যখন তিনি সর্বোচ্চ মর্যাদাবান, যখন তিনি সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানিত, যখন তিনি সবচেয়ে বেশি ভালোবাসার দাবি রাখে, সর্বোচ্চ সম্মানের দাবি রাখে, সুতরাং মুসলমান তো বটেই, কোনো সৃষ্টির জন্য পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি হয় এরকম কোনো কথা, এরকম কোনো আচরণ করার কোনো সুযোগ নেই। রাইট। এটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, হক। যদি জিজ্ঞেস করা হয় যে সৃষ্টির উপরে নবীর অধিকার কি, তাহলে জবাব হবে অধিকার হলো নির্ভেজাল সম্মান পাওয়া, একেবারে নিঃশর্ত ভালোবাসা পাওয়া। সৃষ্টি জগৎ নিঃশর্ত ভালোবাসা নিবেদন করবে এবং সর্বোচ্চ কোনো ধরনের কনফিউশন ছাড়া সর্বোচ্চ সম্মান সৃষ্টির মধ্যে যাকে দেওয়া হবে তিনি হবেন পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার কথাগুলো, সম্মানের কথাগুলো আমরা আপনার কাছে আরও শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবির হুকুম, রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা, মর্যাদার কথা, ভালোবাসার কথা, এগুলোই আলোচনা হচ্ছিল আমাদের এই অনুষ্ঠানে। বিরতির আগে আমরা মোহতারাম আলোচকের কাছে বিস্তারিত আলোচনা শুনছিলাম, আবারও চলে যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম, বিরতির আগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বললেন, সম্মানের কথা বললেন, সেই আলোচনাটা শেষ করতে যেই জায়গাটায় আমি শেষ করেছিলাম, এই যে সর্বোচ্চ ভালোবাসার দাবি নবীর, সর্বোচ্চ সম্মান পাওয়ার দাবি নবীর। জি। যদি প্রশ্ন করা হয় যে এই সম্মানটা পেয়ারা নবী, সৃষ্টির মধ্যে সবার উপরে সম্মানটা নবী পেলেন, এটা কে দিয়েছেন? এক কথায় জবাব আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা। জি। এখন আল্লাহর দেওয়া সম্মানে যিনি সম্মানিত, আল্লাহর বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো তাকে সেই সম্মান দেয়া। এখন অপূর্ণতা কিছু আছে কিনা, যদি অপূর্ণতা থাকে ওই সম্মান এবং ভালোবাসার দাবির কারণে সেটাও বলা যাবে না। যখন অপূর্ণতা নাই তখন বলার কোনো প্রশ্নই আসে না।
তারপরেও যদি কেউ কথায়, কাজে, আচরণে, শব্দ চয়নে এমন কোনো কিছু প্রকাশ পায় যেই বিষয়টা নবীর জন্য অসম্মানজনক বা অপমানজনক বা কোনোভাবে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ সম্মানের বিপরীত, তাহলে প্রকারান্তরে এটা কি বোঝায় যে আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আমি সেই সম্মানটা মানতে রাজি না। জি। তো আল্লাহ যা দিয়েছেন এটা মান্য করা আমার দায়িত্ব ছিল। আমি যখন আল্লাহ প্রদত্ত যে সম্মানের দাবি, সেই দাবি ফুলফিল করতে যখন আমি পারি নাই বা করি নাই, তখন আল্লাহর সেই দেয়া সম্মানটাকে অস্বীকার করা হলো। শরীয়তের ভাষায় অস্বীকার করাকে বলা হয় কুফরি। রাইট। এবং সে কারণেই নবীজির শানে বেয়াদবি করা কুফরি। এই কুফরির ভেদটা হলো এই জায়গায়। কুফর মানি হলো অস্বীকার, মেনে না নেওয়া। তো নবীজির শানে বেয়াদবি করা এটা কুফরি কেন? কি কারণে এটা কুফরি? কুফরিটা হলো এই কারণে যে আল্লাহ যে সম্মানটুকু নবীকে দিয়েছেন, আমি যদি তার বিপরীত করি, প্রকারান্তে কি বোঝাগুলো আল্লাহ তোমার দেওয়ার সম্মান আমি মানতে রাজি না, জি, এটা অস্বীকার করা, এটার নাম হলো কুফরি। যেহেতু এটা অস্বীকৃতি বোঝায় আল্লাহর দেয়া সেই নেয়ামতটুকু। দায়িত্ব ছিল শুকরিয়া আদায় করা, কিন্তু সেটা না করে আমি উল্টাটা করলাম। এই যে আল্লাহর দেয়া জিনিসটাকে আমরা প্রকারান্তরে অমান্য করলাম, অস্বীকার করলাম, মেনে নিলাম না, এটাকে ওলামায়ে কেরাম বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করেছে, তাহলে সকল মুসলিম উম্মাহ এ কথার উপর একমত যে এটা কুফরি, ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। এটার মধ্যে কোনো আর দ্বিমত নেই। এবং সকল ঘরানার আলেম ওলামা, সকল ঘরানা। আমি কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত কোট করতে চাই এখানে। কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি বলুন, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রসুলের সাথে তোমরা উপহাস করছো। লা তা'তাযিরু, কোনো ধরনের ওজরখাই করো না, কোনো এক্সকিউজ চলবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো। কোরআনে কারীমের তাফসীরের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। কোরআনের এক আয়াত আরেক আয়াতের অর্থ খোলাসা করে দেয়, জি, এক অংশ আরেক অংশের হুকুম বিধান খোলাসা করে দেয়। প্রথমে বললেন যে তোমরা আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর রসুলের সাথে উপহাস করছো। প্রশ্ন ছুড়ে দিলেন। কারণ প্রশ্ন জাগে যে এরকম যদি কেউ উপহাস করে তাহলে তার বিধান কি? পরের অংশে এটাকে খোলাসা করে দিচ্ছে কি, লা তা'তাযিরু, তোমরা কোনো ধরনের এক্সকিউজ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। এই কদ কাফারতুম এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার বিধানটা বলে দিলেন যে আল্লাহর সাথে, রসুলের সাথে, আল্লাহর কোরআনের সাথে, আয়াতের সাথে কেউ যদি কোনো ঠাট্টা মস্কারা করে, হ্যাঁ, তাহলে এটার বিধান হলো কদ কাফারতুম, কুফরি। রাইট। তাহলে ইস্তেজা কুফরি কেন? উপহাস করা কুফরি কেন? কারণ উপহাস যার সাথে করা হয়, উপহাসের উদ্দেশ্য ভালো হয় না। উপহাসের উদ্দেশ্য হয় কি করা? সম্মানটাকে ছোট করা। তাহলে নবীর শানে, মানে নবীর শান ছোট হয় এরকম কোনো শব্দ ব্যবহার করা, এটা কুফর। এই আয়াত হলো তার অকাট্য দলিল। দ্বিতীয় নম্বর, আরেকটা আয়াতে সূরা আনামে আল্লাহ বলেছেন, লাকাদ ইস্তুযিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক ইয়া রাসূলাল্লাহ, আপনার পূর্ব অনেক রসুলের সাথে উপহাস করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম, হ্যাঁ, যারা রসুলদের সাথে এরকম উপহাস করেছে তাদেরকে আযাব পেয়ে বসেছে। মা কানু বিহি ইস্তাহজিউন, হ্যাঁ, তারা যা উপহাস করেছে এটার কারণে তাদেরকে আযাব দেওয়া হয়েছে।
এখানেও বোঝা যাচ্ছে তারা হলো যারা রসুলের শান কি করবে, কমাবে, উপহাস করবে, তাদের জন্য আযাব নির্ধারিত আছে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে। সূরা তাওবার আরেকটা আয়াত, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, রসুলের শানে বেয়াদবি করার হুকুম বর্ণনা করছেন আল্লাহ, যে তারা কালিমায়ে কুফর উচ্চারণ করছে। রসুলের সমালোচনা করা, রসুলের সম্মানহানি করাকে আল্লাহ বলেছেন কালিমায়ে কুফর। লাকাদ ক্বালু কালিমাতাল কুফর, তারা কুফুরি কালাম উচ্চারণ করেছে। কুফুরি কালাম, রসুলের শানে এরকম মানে কথা বলা, এটা হলো কুফুরি কালাম। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত সূরা নিসার 46 নম্বর আয়াত, লম্বা আয়াত। আল্লাহ বলছেন ওয়ামিনাল্লাযীনা হাদু, ইহুদিদের মধ্যে কেউ কেউ আছে, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, যারা আল্লাহর কালাম তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে, অর্থাৎ শব্দগত বা অর্থগত বিকৃতি নিয়ে আসে। ইয়াকুলুনা, তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং নাফরমানি করলাম। শুনলাম এবং আমরা কি করলাম, অবাধ্য হলাম। ওয়াসমা গায়রা মুসমাইন, এবং শুনছে না শোনার মতো। ওয়া রাইনান, এবং তারা রাইনা বলেছে। ও রাইনান, তারা রাইনা বলেছে ইহুদিরা। জি, কিভাবে? লাইয়ান বিআলসিনাতিহিম, মুখ ব্যাকা করে। আমি শুরুতেই বলেছি মুখে উচ্চারণ করা অথবা আচরণ। মোহতারাম, আমরা এই আয়াতটার তাফসির আপনার কাছে শুনবো, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতিতে যাবার। আমরা ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির হুকুম এই বিষয়ের উপর, এবং চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে একটা আয়াত তেলাওয়াত করেছিলেন এবং সে আয়াতের তাফসিরটা আমরা আপনার কাছে শুনতে চাই। যে পয়েন্টটা এখানে বলা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা বলছিলাম যে শব্দ উচ্চারণের মাধ্যমেও কুফুরি হয়, আচরণের মাধ্যমেও কুফুরি হয়, ভঙ্গিমার মাধ্যমেও কুফুরি হয়। ভঙ্গিমা, যেমন কেউ মুখটা যদি বিকৃত করে একজনকে এভাবে উপহাস করলো, সে অপমানিত হলো। এই আয়াতটা তার অকাট্য দলিল। তারা রসুলেরকে রাইনা বলতো, রাইনা, এভাবে মুখটাকে বিকৃত করে বাঁকা করে তারা নবীকে রাইনা বলতো। রাইনার আরেকটা আয়াত আছে, আমি সে জায়গায় আসছি। তো এই যে মুখ বাঁকা করে বলা, শব্দ উচ্চারণ করছে, আবার এটাকে উচ্চারণটাকে এমন ভঙ্গিমায় করছে, ভঙ্গিমাটাও কিন্তু ব্যঙ্গাত্মক, অপমানজনক। জি। তো এই তাদের এই কাজটার রেজাল্ট কি, হুকুমটা কি এই কাজটার? আল্লাহ পাক রব্বুল আলামিন সে হুকুম বর্ণনা করছেন। ঠিক পরে আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, মানে মাঝখানে আরো আরেকটা অনেক লম্বা, আমি পুরোটা সেই জন্য করলাম না, আমার যেটুক প্রয়োজন সেটুক শুধু নিলাম। এই কাজগুলো যারা করেছে, এই কাজের মধ্যে একটা কাজ আছে মুখ বাঁকা করে রায়না বলা রসুলকে। এই যে মুখ বাঁকা করে রায়না বলেছে, এই ব্যঙ্গাত্মক ভঙ্গিমাটা, এটা কি? আল্লাহ বলছেন বিকুফরিহিম, এটাও কুফুরি, কারণ রসুলের সম্মানের বিপরীত হয়েছে। যেখানে রসুলকে সম্মান করা, তাহলে একটা ভালো কথা আমি বলতেছি, শব্দটা কিন্তু ভালো, কিন্তু বলার সময় মুখ ভেঙ্গাইয়া বললাম, মুখটাকে বাঁকা করে বললাম। ওই বাঁকা করে বলাটা অন্য কিছু মিন করে। আমি একজনকে ডাকলাম,
এদিকে আসো, আর একজনকে এদিকে আয়, দুটো কিন্তু সমান না। জি, দুটি আসো আহ্বান করলাম, প্রথম আসো আমি তাকে আসতে বলেছি, আর দ্বিতীয় আসো যেটা আমার ডেলিভারির ঢং অন্য কিছু মিন করে আয় শব্দটাকে তার আপন জায়গা থেকে অন্য অর্থ নিয়ে গেল, সেটা হলো আমি তাকে ধমক দিচ্ছি, আসতে খবর আছে তোর। এই যে ভঙ্গিমা, আর্ট অফ ডেলিভারি, এটা কিন্তু শব্দের যেই মূল অর্থ, সেই মূল অর্থ না হয়ে অন্য কিছু মিন করে। লাইয়ান বে আলসিনাতিহিম, তারা কিন্তু এই কাজটাই করেছে, বলেছে রায় না হুজুর আমাদের দিকে তাকান, কিন্তু ব্যঙ্গাত্মকভাবে এভাবে বলল, মানে উদ্দেশ্য যে তাকানো না, ব্যঙ্গানো, আপনাকে উপহাস করা, পাত্তা দিলাম না। এটাকে কেন সেটা, কারণ এটা সম্মানের বিপরীত, আল্লাহ এটাকে কুফরি বলেছেন। এরকম আরো বহু আয়াত আছে কোরআনে কারীমের, যে আয়াতটি লা তাকুলু রাইনা, ইমানদারদেরকে বলেছেন তোমরা রাইনা বলো না। দুটি অর্থ আছে, একটা অর্থ হলো রাইনা মানে আমাদের দিকে লক্ষ্য করুন, আরেকটি অর্থ আছে রাইনা মানে আমাদের রাখাল, আমাদের রাখাল, রাখাল। দুটি। এখন ইমানদার যারা, শুধু দর্শক এই পয়েন্টটা খুব জরুরি, কেন রায়না বলতে নিষেধ করা হয়েছে? ইমানদার যারা, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতো রায়না, উদ্দেশ্য এবং অর্থ ভালো, হুজুর আপনি আমাদের দিকে একটু লক্ষ্য করুন, মানে আমাদের একটু বিবেচনায় নেন আমাদের কথা। ঠিক এই শব্দটাই আরেকটা অর্থ আছে, যে অর্থটা খারাপ, এবং ইহুদিরা এসে এই অর্থে নবীকে ওই একই শব্দ বলতো রাইনা, তাদের উদ্দেশ্য ছিল আমাদের রাখাল। শব্দ একটা, অর্থ দুইটা, দুই গ্রুপ দুই উদ্দেশ্যে ব্যবহার করে। ভালো অর্থ আছে, মন্দ অর্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররা যারা ভালো অর্থে ব্যবহার করে তাদেরকে এই ভালো অর্থে ব্যবহার করা নিষেধ করেছেন, কারণ এটা যদি খোলা রাখা হয় তাহলে এই মন্দ অর্থে ইহুদিরা এটা সুযোগ নেবে। জি, এই সুযোগটা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন, অথচ ইমানদার যারা তারা কিন্তু এটা ভালো অর্থে ব্যবহার করত। তার মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাটাকে আল্লাহ কিভাবে প্রোটেক্ট করেছেন। ধর্ম ইহুদি হোক, তারাও পেয়ারা নবীর শান মানে আক্রমণ করার সুযোগ নেই, এটা হলো তার প্রমাণ। আমি প্রথমে বলেছি সৃষ্টি জগৎ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে বাধ্য, এটা যেই ধর্মেরই হোক। সমালোচনা হইলে অন্য সব কিছু নিয়ে হবে। সৃষ্টির মধ্যে একজন আছেন যার কোনো সমালোচনার কোনো সুযোগ নেই, এবং ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলের একটা ঐতিহাসিক উক্তি আছে। ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ লিখেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদায় কোনো ধরনের কোনো ব্যতিক্রম কিছু বোঝা যায়, এটা যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তি সকল ওলামায়ে কেরাম, পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছে সকল ওলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে সে ঈমান হারা হয়ে যাবে। এটা হলো কাজী আয়াজ রহমতুল্লাহ আলের বক্তব্য। এবং ইবনে তাইমিয়া, আমাদের দেশে সালাফি লামাজহাবি যারা, তারা ইবনে তাইমিয়াকে খুব মানে। ইবনে তাইমিয়ার বক্তব্য তাই যে চার মাযহাবের আইম্মায়ে কেরামের ঐক্যমত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এখানে আরেকটা বিষয়, এখন সমালোচনা কাকে বলে, এটাও খুব জরুরি বিষয়। গালি বা সমালোচনা কাকে বলে? আমাদের দেশে একটা কথা আছে, এক দেশের বুলি আরেক দেশের গালি। আমরা মেথর বলি, মেথর। জি, মেথর শব্দটা আমাদের দেশে একেবারেই নিম্নমানের, যারা রাস্তা টাস্তা পরিষ্কার করে তাদেরকে মেথর বলে, কিন্তু শব্দটা কিন্তু ফার্সি শব্দ, এটা মেহতর। আফগানিস্তান বা
ইরানের কিছু এলাকায় এই মেহতর শব্দটা মানে হলো সর্বমর্যাদাবান ব্যক্তি, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, সমাজের যারা গণ্যমান্য সম্মানিত ব্যক্তি। মেহতর, মেহমানি ভালো, তার মানে অতি, ফার্সি শব্দ। তাহলে মেহতর মানে অতি ভালো, অনেক ভালোর মধ্যে তিনি অতি ভালো, এটাকে মেহতর বলা হয়। এখন আমাদের দেশে মেহতর শব্দ ইউজ করলে যা বোঝানো হয়, ওই দেশে মেহতর শব্দ বললে কিন্তু তার অন্যটা বোঝানো হয়। এখন ওই দেশের হিসাবে আমি যদি আমার সমাজে কাউকে মেথর বলি, একজন চেয়ারম্যানকে, ইউ আর এ মেথর, তাইলে মানহানির মামলা করবে কয়েক কোটি টাকা করবেন। ওই যে বললাম, এক দেশের বুলি আরেক দেশের গালি। মোহতারাম, এই শব্দের প্রয়োগটা নিয়ে আমরা আরও বিস্তারিত শুনবো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রাখাল শব্দটা বলা যাবে কিনা এই টপিকটা নিয়েও আলোচনা শুনবো। আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবির হুকুম, এবং এই বিষয়ের উপর চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচকের কাছে আমরা আবারও চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে শব্দের প্রয়োগ নিয়ে কথা বলছিলেন যে এক দেশের একটা বলি সেটা আরেক দেশের গালি। তো আমি এখানে একটা বিষয় জানতে চাই যে রাখাল শব্দটা, আমাদের দেশে তো রাখাল শব্দটা আসলে তুচ্ছার্থে অনেকটা ব্যবহার হয়। কাউকে যখন রাখাইল্লা বলা হয় বা রাখাল বলা হয়, তো এটার মধ্যে একটা তুচ্ছার্থ আছে। তো এই শব্দ, এরকম শব্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করাটা কীরকম? কোরআনের যে আয়াত বললেন, ওই আয়াতের আলোকে এবং আমাদের যে ভাষা, এই ভাষার প্রচলনের প্রেক্ষিতে সেটা বলবেন। হ্যাঁ, সে কথাটাই আমি আসছি। প্রথমে শব্দের প্রয়োগটা। জি। এখন যেই সমাজে আমি শব্দ প্রয়োগ করছি, ওই সমাজে এই শব্দটা কী অর্থে, কাদের জন্য, কোন মানে ব্যবহৃত হয়, এটা দেখাটা একটা জরুরি। জি। এটা যদি মানে সম্মান অর্থে ব্যবহার না হয়ে নিম্নমানের কোনো অর্থে ব্যবহার হয়, এরকম কোনো শব্দ ওই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা জায়েজ হবে না। এটাকে শরীয়তের পরিভাষায় ওরফ বলা হয়, ওরফ। সেই জন্য সম্মান অসম্মান কোরআন হাদিসের আলোকে তো নির্ধারিত হয়। কিছু কিছু শব্দ প্রয়োগ এমন আছে যেটা ওরফ কর্তৃক নির্ধারিত হয়। ইবনে তাইমিয়া কী লিখেছে? ইবনে তাইমিয়া লিখেছে, লক্ষ্য করুন শুধু দর্শক, আল কালামুল্লাযী ইউকসাদু বিহি ইনতিকাস ওয়াল ইস্তিগফাফ, যে কথা দ্বারা ইনতিকাস মানে সম্মানহানি ঘটানো, ইস্তিগফাফ হালকা বুঝানো, সম্মানের বিপরীত হালকাপনি বুঝানো উদ্দেশ্য হয়। এটা কি? ওয়াহুয়া মা ইউফহামু মিনহু সাব্বু ফি উকুলিন নাস আলা ইখতিলাফি ইতিকাদাতিহিম, মানুষের বিশ্বাস, মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিন্নতার আলোকে মানুষের বিবেকে যেটাকে গালি বুঝায়, মানুষের বিশ্বাসের ভিত্তিতে মানুষের বিবেকের কাছে যেটা অসম্মান বুঝায়, এটাই গালি হিসেবে নির্ধারিত, এটাই অসম্মান হিসেবে নির্ধারিত। সুতরাং এই শব্দটা গালি, এটা কোরআন হাদিসে গালি হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা এটা দেখা দরকার নেই। এটা দ্বারা সমাজে কি বুঝায়, কাদের জন্য ব্যবহৃত হয় শব্দ, এটা হলো মুখ্য বিষয়। এটাকে সম্মান বুঝায় নাকি অসম্মান বোঝায়, এই মানদণ্ড যদি আমরা বুঝি, তাহলে রাখাল, কৃষক বা এই মানের শব্দগুলো যেগুলো, এগুলো মানে সাধারণত কোনো ভালো মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আর যে কোনো একটা কাজ একজনে করেছে, ওই কাজের আলোকে তাকে ওই পেশায় অভিহিত করা, এটা আরেকটা মূর্খতা। যেমন কোরআনে কারিমে আছে, কি আছে? আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন,
আল্লাহ রহমান এবং আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এখন আমাদের দেশে যারা শিক্ষা দেয় এদেরকে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি, শিক্ষক বলি, টিচার বলি, জি, বলি না, এরকম আরো অনেক শব্দ আছে। এখন আল্লাহকে কি আমি টিচার বলবো? নিশ্চয় না। অথচ আল্লাহ কিন্তু তালিম দিয়েছেন, বলেছেন সেটা। কেউ কোনো একটা কাজ করলে ওই কাজের সংশ্লিষ্ট যেই পেশাগত নাম যেটা আছে ওটা ওনার উপর সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়, সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়। নবীগণ এক একজন এক এক কাজ করেছেন এবং ওই কাজের এক একটা পেশাগত নাম আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন যারা কাপড় ধোয়, ধোপা বলে, ধোপা। এখন আমি কি নবী মানে এরকম কোনো অভিধায় কাউকে কি আমি সম্বোধন করতে পারবো ধোপা? না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী এবং রসুল যারা ছিলেন, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, এক এক নবী এক একটি কাজ করেছেন। ওনাদের পেশা বা ওনাদের কাজকর্ম সিরতের কিতাবের মধ্যে আছে, কাসাসুল আম্বিয়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন। এখন সেই কাজের যেই পেশাগত পরিচয় আমি চাইলেই সেটা ওনাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। যদি করি এটা অসম্মানজনক হবে এবং এটা কুফরি হবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম বহুবিধ সামাজিক কাজ পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমন মনে করেন আমাদের দেশে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, ইট গাঁথনিতে, এদেরকে রাজমিস্ত্রি বলে। নবীজির সিরতের মধ্যে আছে নবীজি মসজিদের নববী তৈরি করেছেন, জি, এবং এমন বা মসজিদে কোবা তৈরি করেছেন। নবীজির ইট নিয়ে যখন ইটের গাঁথনি দিচ্ছেন, নবীজির এই বক্ষ মোবারক, নুরানি বক্ষ মোবারক মাটি দিয়ে ঢেকে গেছে। এখন কি আমি রাজমিস্ত্রির শব্দ ইউজ করবো এখানে? নিশ্চয় না। এই কথাগুলো যারা বুঝে না এর আসলে অজ্ঞ। কোরআন এবং হাদিসের ওই জায়গাটায় তারা যেতে পারেনি। সে কারণে রাখাল বলি বা অন্য যে কোনো পেশাগত শব্দগুলো বলি, এগুলো সাধারণত মানে সম্মান বোঝায় না। যদি সম্মান না বোঝায় তাহলে এরকম কোনো অসম্মানজনক শব্দ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহার করা, এটাকে আরবি ভাষায় তানাক্কুস বলা হয়। তানাক্কুস মানে তানকিস বা তানাক্কুস মানে শান কমানো, ছোট করা, খাটো করা, খাটো হয় এরকম। এখন কেউ বলবে না আমি তো জানি না, আমি তো বুঝি না এটা। হ্যাঁ, এখানেও আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সরায় লিখেছেন, ওয়া ইনলাম ইয়ালাম, সে যদি নাও জানে তারপরেও কুফরি হবে। মোহতারাম, এটা একটা শুভঙ্করের ফাঁকি আর কি। আসলে তাদের আলেম আলবানিকে যখন কেউ বলে যে ঘড়ির মেকার, তখন কিন্তু এটা তাদের গায়ে লাগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এরকম কোনো একটা পেশার সংযুক্তি যখন তারা করে, তখন তারা কিন্তু এই বিষয়টাকে ওইভাবে দেখে না। এটা তাদের অজ্ঞতা। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, খুব বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের স্টুডিওর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনা চলছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবির হুকুম এবং ফয়সালা, এই টপিকের উপর বিস্তারিত আলোচনা করেছেন আমাদের মোহতারাম আলোচক। সর্বশেষ কথা হচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি সম্মান করতে হবে, কারণ আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আমরা যদি সেই সম্মানটা অবলম্বন না করি, মেনে না নেই, সেই সম্মানটাকে আপন করে না নেই, তাইলে মূলত আল্লাহ রব্বুল আলামিনেরই অবাধ্য হলাম। রব্বুল আলামিনের আনুগত্য আমাদের সকলের নসিব হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।